আর.জি. কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন। একরাশ ক্ষোভ আর অভিমান নিয়ে সরে দাঁড়ালেন অনিকেত। বুধবার বোর্ডকে লেখা চিঠিতে তিনি ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন। পদত্যাগের সিদ্ধান্তকে বেদনাদায়কও বলেছেন অনিকেত। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনিকেত মাহাতো বলেন, ট্রাস্টের অগণতান্ত্রিক ও বেআইনি নির্বাচন মানা যাবে না। এই নির্বাচন নিয়ে বারবার দ্বিমত পোষণ করা সত্ত্বেও অগণতান্ত্রিক নির্বাচন হলো কিভাবে, সে কারণেই ইস্তফা। সেই সঙ্গে তিনি জানান, কাদম্বিনীর ঘটনার প্রতিবাদ এবং সরকারের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। পদত্যাগপত্রে অনিকেত মাহাতো উল্লেখ করেছেন, কাদম্বিনীর বিচার চেয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ার এবং তাঁর রাতারাতি অনৈতিক বদলি হয়। দুজন তা মেনে জয়েন করে গেলেও আমি লড়াই চালিয়ে যাচ্ছি। কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে। তারপরেও রাজ্য সরকার আমাকে আর.জি. কর হাসপাতালে জয়েন করতে দিচ্ছেন না। আমি সরকারের কাছে মাথা নত করব না। আমি এই লড়াই চালিয়ে যাব। এটা WBJDF এর আভ্যন্তরীণ বিষয় এবং 2 নম্বর বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অভয়া আন্দোলন, অভয়া ন্যায় বিচারের জন্য আন্দোলন, এটা একটা গণ আন্দোলন এবং এরকম ঐতিহাসিক আন্দোলন আমাদের এ যাবৎ কালের মধ্যে আমরাও কেউ কোথাও দেখেছি বলে মনে হয় না। এখানে কোনো ব্যক্তি নয়, এখানে মানুষ, তারাই এই আন্দোলন তৈরি করেছে, তারাই ন্যায় বিচারের আন্দোলনে আছে, তারাই এই ন্যায় বিচার ছিনিয়ে নেবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে। সেখানে ব্যক্তি মানুষের ভূমিকা থাকলেও সেটাকে বড় করে দেখার কথা নয়। কোনো ব্যক্তি মানুষের উপরে এত বড় আন্দোলন দাঁড়িয়ে আছে এরকমটাও আমরা মনে করি না। তবে আবারও বলতে চাই, এটা একদম জেডিএফ এর আভ্যন্তরীণ বিষয়। আমরা এ ব্যাপারে আলোচনা করছি, হঠাৎ সিদ্ধান্ত এটা আমরা এটা নিয়ে মিটিং করছি এবং তার অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেব। এতদিন যেটা আমাদের চলছিল সেটা 5 জন ট্রাস্ট মেম্বার নিয়েই একটা স্বতঃস্ফূর্ত কমিটি গঠন হয়েছিল। সেটার প্রেসিডেন্ট ছিলেন অনিকেত মাহাতো এবং আরো আপনারা জানেন যে কিঞ্জন নন্দ, দেবাশিস হালদার, রাজদীপ এবং অর্ণব মুখোপাধ্যায় 5 জন ওরা ছিল। তো আমরা সবাই সর্বসম্মতভাবেই যে কোনো ডিসিশন নিতাম। এখন এটা আমাদের সেইটাকেই লিগালাইজ করা এবং সেটা একটা কমিটি বানানোর একটা প্রক্রিয়া চলছিল সর্বসম্মতিক্রমে। শুধুমাত্র 5 জনের সিদ্ধান্ত বা অফিসিয়াল 5 জনের জন্য তো এত বড় সিস্টেম চলতে পারে না। এটা সর্বসম্মতভাবে আগাচ্ছিল। সেখানে কিছু মতবিরোধ হয়েছে এবং সেখানে অনিকেত মাহাতো নিজেই হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা আলোচনা করছি আগামী এটা সলিউশন হয়। প্রসঙ্গত, 2024 সালের 9 আগস্ট আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের পরে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। অনিকেত সেই আন্দোলনের প্রথম সারিতেই ছিলেন। এমনকি ন্যায় বিচারের দাবি ও স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের দাবিতে অনশনও করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি বৈঠকে অনিকেতকে সরাসরি প্রশ্ন করতেও শোনা গিয়েছিল। রহস্যাবৃত জিনিস চলছিলই, তার মধ্যে ওদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব কিনা তা নিয়ে কোনো বক্তব্য নেই, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিষয় ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে, মানে তাদের ফান্ড থেকে, এবং সেই হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে। তার একটার সদুত্তরও পাওয়া যায়নি, ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই। ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। এবার সেখানে কার জন্য কে ইস্তফা দিয়েছে, আদৌ কি করেছে, এক্ষুনি ওই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাহলে কি সরকারের বিরুদ্ধে আইনি লড়াই করায় কাল হলো অনিকেত মাহাতোর? তারপর কি WBJDF এর তরফে কোনো চাপ তৈরি করা হয়েছিল সরকারের বিরুদ্ধে আইনি লড়াই না করার জন্য? যদিও সে বিষয়টি স্পষ্ট করেননি অনিকেত মাহাতো। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।